এই ঘর থেকে আমরা চাইব না, ঘর থেকে আমাদেরকে ধাক্কায় কি করে দিবে, বের করে দিবে। এই কারণে জুলকার নাইন বাদশা, জুলকার নাইন উনি বুঝতে পারছিল, কিতাবে আসছে জামে শোকের ভগবের ভিতরে, যে বাদশা জুলকার নাইন দুনিয়ার জমিনে হায়াত পাইছে 1600 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 1600 বছর। আল্লাহ রসুল থেকে এ পর্যন্ত হয়েছিল 1600 বছর। এই কথা আমরা কয়েছিলি, সে এক লাইন হয়েছিল। মিলাল কাফ ইলাল কাফ, সূর্য যেখান থেকে উঠে যেখান থেকে অস্তমিত হয়, এই জায়গার ভিতরে সকালে ফজর পড়া সফর করছে, মাগরিবের আগে সারা পৃথিবী ঘুরে এরকম 2 বার দুনিয়া আসছে। বলেন সুবহানাল্লাহ। কবে আসছে? আর দুনিয়া ও আমা ফিহা, সূর্য উদয় যেখানে হয় মিনাল কাফ ইলাল কাফ, যেখানে অস্তমিত হয়, ঘুরে আবার ওখানে আইছে। যে যানবাহন দিয়ে ঘুরছে, এই যানবাহনের নাম ছিল ঘোড়া। এই যানবাহনের নাম ছিল কি? এক এক কদমে 12,000 মাইলের বেশি যাইত। কেউ আমাদের এই বাহাদুরি আসেনি, তো বুঝতে পারছে থাকতে থাকার জায়গা না। এ কারণে উনি বলছে, আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে তোমরা কাপড়ের কাপড় খুলে আমার 2 হাত বের করে দিবা। সারা দুনিয়ার মানুষ দেখবে যে বাদশা জুলকার নাইন আজকে কি হাতে যাইতেছে? খালি হাতে যাইতেছে। কি শিক্ষা দিয়ে গেল যে আমরা যত যাই করে দুনিয়া থাকতে कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। আমার মাল, আমার ধন, আমার দৌলত, আমার শিক্ষা, আমার ব্যবসা, আমার আত্মীয়, কেউ আমাকে রাখতে পারবে না, পৃথক করে দেবে। ঠিক না বেঠি? এই কারণে আল্লাহর কাছে এ দোয়া করে, আল্লাহ অন্তত পক্ষে যেদিন তুমি কবুল করবা, অন্তত পক্ষে ঈমানী অবস্থায়, নামাজি অবস্থায়, পবিত্র অবস্থায় কবুল করো। এ দোয়া করবো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি যখনই আমাকে কবুল করবা, তৈরি আছে। কি আছে? মুসলমান তো তৈরি থাকাই স্বাভাবিক। কি বলেন ভাই? মুসলমান তো তৈরি থাকবো ভাই সবসময়, যে আল্লাহ দিবে। কিন্তু যে সময় দিবা পবিত্র অবস্থা নিও, ঈমানী অবস্থা নিও, আমলী অবস্থা নিও। এর দোয়াটা আল্লাহর কাছে করবো ইনশাআল্লাহ। সবাই বলেন করবো ইনশাআল্লাহ। যদি ঈমানী অবস্থায়, আমলী অবস্থায়, পবিত্র অবস্থায় আমাদের মৃত্যু হয়, তাহলে বোঝা যায় অনন্তকালের জিন্দেগি আমাদের সফলতা আছে। ঠিক না ভাই? এখানে আর সহজে বলি, আজকে আমাকে যে সময় দিচ্ছে, সময় শেষ সময়ের দিকে যেতে আমি মার্কেটে প্রথম আসলাম। আল্লাহ আজকে আমাকে প্রথম দিন আনছে। আসলে আমি নিজেও জানি না, আমাকে ফোন দিছে জোয়ারের আগে না পরে আমার মনে হয় না, এরকম একটা সময় ফোন দিছে। যাই হোক আল্লাহ তাআলা নিয়ে আসছে, পরিচয় হয়েছে, অন্য এক সময় কথা হবে ইনশাআল্লাহ। এ কারণে শেষ দিকে হলো যে আমরা যারা এখানে আছি, আমরা আজকে পাক্কা একটা আলাদা করবো। যেহেতু থাকতে পারবো না, সেহেতু আল্লাহর কাজ করবো। রাজি আছি ইনশাআল্লাহ? শেষ একটা কথা বলে কথা আমি বিদায় নিব। এখন শেষ কথা হলো, দুনিয়ার ভিতরে নির্বাচন হয় না ভাই? নির্বাচন বোঝার জন্য ধরেন এক মেম্বার সাহেব নির্বাচন করতেছে। কে মেম্বার সাহেব? নির্বাচনের সময় তার কর্মীরা অনেক শ্রম দেয় না? যে মেম্বার সাহেব অনেকের টাকা পয়সা দেয়, শ্রম দেওয়া দেয়, বিভিন্ন ভাবে দেয়। এক কর্মী অনেক শ্রম দিছে, অনেক কি দিছে? শ্রম দিছে। শ্রম দেওয়ার পরে এখন মেম্বার তো পাস করছে। মেম্বার কি করছে? পাস করছে। পাস করার পরে বলতেছে মেম্বার সাহেব, জি কর্মী সাহেব বলেন, আমি আপনার জন্য অনেক খাটাখাটি করছি, আলহামদুলিল্লাহ আপনার পাস হয়েছে, না আমার জন্য কি দিবে? ঠিক আছে, তোমার যদি 2 বছর চাইলে দেয়, কালকে শেষ হয়ে যাবো বা 1 সপ্তাহ পরে শেষ হইব, তো তোমাকে আমি এমন একটা জিনিস দিব যেটাতে তুমি চলতে পারবো না, সমস্যা হবে না, দাম দামি আর চান্দামি করা লাগবে না। কথা বলেন না? আছে না? অনেক জায়গায় আছে না? ওগুলি করা লাগবে না, হালাল ভাবে খাইতে পারবা। কি তোমার আমি অস্ট্রেলিয়ার একটা গরু কিনে দিলাম, এটা সকালবেলা দিবে 25 কেজি দুধ, বিকালবেলা দিবে 15 কেজি দুধ, তাহলে 2 দরে মিলে কয় কেজি দুধ হইল? 40 কেজি দুধে 100 টাকা করে কয় টাকা? 4000 টাকা। আর তার ধান্দা করা লাগবে নি? আলহামদুলিল্লাহ দিচ্ছে, চলতেছে। 1 বছর গেছে, যাওয়ার পরে বিয়ার বাইতেছে। বিয়ার আমি কিন্তু গল্প করতেছি না, আমি কিন্তু আমার পয়েন্টই করতেছি 6 নম্বরে। কথা মন দিয়ে শুনে
1 বছর পরে আইসে বেআই। কে আইসে? বেআই। বেআই আইসা বেআইয়ের জন্য অনেক কিছু করছে, যা আছে প্রচলিত খাদ্যদ্রব্য সব কিছু করছে। করার পরে এখন বেআই বলতেছে, বেআই আপনি তো আমার জন্য কিছুই করলেন না। কেন? দুধটা কই? আরে এটা তো ঠিকই করলেন। তো বেআই আসছেন যেহেতু 2-1 সপ্তাহ তো থাকবেন, সমস্যা নাই, কালকে দুধ করুন। যে মেম্বার সাহেব তার যে কাজের লোক আছে দিয়ে পাঠাইছে ওই গরিবের কাছে, আমার বাড়িতে বেআই আইছে, তুমি অন্য জায়গা থেকে নিতে পারতাম, খাটি থেকে কিছু দুধ দিও, বেআইরে খাওয়াবো। ওই মেম্বার সাহেব এটা করছে। এখন বলেন তো এই গাইটা তারে দিছে কে? সবাই বুঝে দেখলাম গাইটা দিছে কে? যখন গাই দিতে মেম্বারে তার কাছে কাছে আসে, মেম্বার লোকের চিনে না, কথা হয় না, মেম্বার লোকের কি করে না। এখন বলেন আপনার আমার হায়াত কে দিছে? চোখটি কে দিছে? নাকটা কে দিছে? জিব্বাটা কে দিছে? না শ্বশুর বাড়িতে বলে যৌতুক দিছে? কথা হয় না, কে দিছে? আল্লাহ। মাঝে মাঝে আল্লাহ কই তোমার জান, তোমার মাল, তোমার কিছু সময় আমার রাস্তায় দিও, যেহেতু আমি কে দিছে, যেহেতু মেম্বার সাহেব গরুরা দিছে 220 কেজি দুধ সে পায়নি। কথা হল না, যেহেতু আল্লাহ আমার এত বড় একটা দেহ দিছে, কি দিছে আল্লাহ আমার, কি দিছে একটা উদাহরণ দিলে বুঝবেন। যেহেতু আমার ডাক্তারের কিছুটা অভিজ্ঞতা আছে, সেহেতু আমি বলি, একটা মানুষের ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, প্রত্যেকটা দেহের ভিতরে যাওয়ার জন্য 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা নাম হচ্ছে হার্ট, একটা নাম হচ্ছে কিডনি। একটা নাম হচ্ছে কি? হার্ট, আর একটা নাম হচ্ছে কি? কিডনি। কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে প্রতিদিন আমরা যত খাদ্য খাই, খুব যত খাদ্য খাই, এই খাদ্যটা কিডনিকে ডায়ালিসিস করে। কি করে? ডায়ালিসিস মানে থাকে সাইকেল যে অংশটা খারাপ, ওর অংশটা পায়খানা পচনের রাস্তা দিয়ে বের করে দেয়, পায়খানা পচনের রাস্তা দিয়ে কি করে দেয়? বের করে দেয়। আর যে অংশটা ভালো, ওই অংশটা শরীরে গিরায় গিরায়, শরীরে যারা ভিটামিন হয়, শক্তি হয়, মানুষ চলার কি পায়? শক্তি পায়। আর খারাপ অংশটা বের করে দেয়। একটা মানুষ সুস্থ থাকার জন্য এই তার সাকার ডায়ালিসিস কাজ কুদরতিভাবে আল্লাহ তাআলা প্রতিদিন 36 বার করে বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের কিডনি ড্যাম হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন সে যদি ডায়ালিসিসটা দুনিয়ার ডাক্তারের মাধ্যমে করে, একবার করতে লক্ষ লক্ষ টাকা যায়। তাহলে দৈনিক যদি আল্লাহ 36 বার করে, 6 লাখ টাকা। কথা বলেন না, 6 লাখ টাকা। কথা বলে মানে হাত মানুষ যদি বাঁচতে হয়, হাত যেটা ইয়া করে জাম্পিং করে, যেটা আপনার লিভার বলায়, মোটরসাইকেল আছে, গাড়িতে আছে, মানুষ বাঁচতে হলে হাতের 37 বার ডায়ালিসিস করতে হয়। একবার ডায়ালিসিস করালে যখন আপনি হাসপাতালে যাইবেন, তখন বুঝবেন আল্লাহ কি জিনিস দিচ্ছে। লাইফ যখন কিনেন, এই লাইফ কেনার পরে মেয়াদ দিয়ে দেয় 6 মাস। 6 মাস যদি কোনো 1 বছর দাম বেড়ে দেবো, কয়েক গুণ বেশি। যদি কোনো 2 বছর, 2 বছর মেয়াদ দেন, আরো কয়েক গুণ বেড়ে দেবো। আর আল্লাহ আপনারা আমাদের চোখ দুটা দিছে, এক একটা চোখের ভিতরে 7 কোটি প্রকৃতি ভালোবাসে। তার মানে 2টা চোখের ভিতরে কয় কোটি ভালোবাসে? 14 কোটি ভালোবাসা করেছে। এরপর 12 বার মেয়াদ কতদিন? এই বাংলার হায়াত আছে যতদিন। বর্তমান আমি গত 3 দিন আগে মুন্সিগঞ্জে একটা প্রোগ্রাম করেছিলাম, শ্রীনগর। তো উনি আমাকে বললো আমার দাদা বেঁচে আছে, তার বয়স 108 বছর। কয় বছর? তা আমি বললাম আচ্ছা, চোখে দেখে তো ভুল দেখে, আপনার চোখে ভালো দেখে। তার মানে এই লোকটার চোখের মেয়াদ কত বছর? কথা বলে 108 বছর। কত বছর? 108 বছর। আর আমাদের লাইফ 2 বছর মেয়াদ দিয়ে আগে ফিউজ হয় না অনেক সময়। কথা বলেন না, ফিউজ হয় না। তাহলে এত কিছু কে দিল? আল্লাহ দিল। এখন গর্ববোধ আসেনি, মেম্বার সভা বানাইছে, এই আমার বেড়াইছে কিছু দুধ দিস, চিনে না। সকালবেলা আমার গেছে, গ্যাস আমি দুধ ধোয়াইছে, দুধ ধোয়া এখন 25 কেজি রাখছে। দেখা করে শোনো মেম্বার সবাই, ওই কর্মচারী বুঝাইতেছে, শোনো এই 25 কেজি 20 কেজি আমি প্রতিদিন বিক্রি করে ব্যাংকে ডিটিএস করছি। কি করছি? কত টাকা কি করছি? গল্পটা শোনেন। ডিটিএস করছি 20 কেজির দাম, আর 5 কেজি হয়েছে
আমি তো না আগের রূপ নাই, এখন তো আমার মসুর আলাদা, ভালো আলাদা, পকেট খরচ আছে না 5 কেজির টা আগে মেম্বারের আগে আসেনি। আর কত টাকা গরুর মালিককে, কত টাকা গরুর মালিককে, ও ভাই লোন না 3টা চিল্লায় 40টা দিনের দিন লোন না, 120 দিনের লোন না। আর সে বুঝে গেছে মিয়া তো গরুটা দিলে খাই, আমার ব্যবসাটার কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার বাচ্চার কি হবে। এবার বলেন এগুলির মালিককে, কত টাকা মালিককে, মালিককে বুঝাইতে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকেলবেলা আসি। বিকেলবেলা গেছে, এখন তো 15 কেজি আছে, আপনাদের তবে আহমদ নাকি এরা 10 কেজি দিয়েছে, আমার সংসার চলে, কি চলে। আর 5 কেজি তো 5 কেজি আছে আমার ভোর পকেট খরচ। মেম্বারের আগে আসেনি, মেম্বারের কাছে গেছে, এখন মেম্বার সাহেব মনটা খারাপ, কিনা দুধ কই 40 কেজি দুধ দাও, মনটা খারাপ, কথা বলেন আর দুধ কই একটু বলতে হয়। মেম্বার সাহেব বলে কিছু দিয়ে না, দুধ তো আনতে গেছি, দুধ তো দিছে না, টিটকারি করে আরো এই দিক পেয়েছে। মেম্বার সাহেব কয় এই আমার ভদ্রাইনি দিলে দেখা আপনার ধরে না, দুধটা নোয়া দিবে, 4টা উষ্টা দিবে, দিয়ে গরুটা আমার গরুটা আমার গরু নিয়ে আইবি, ওটা ঠিক না ঠিক। আল্লাহ কইতেছে আরে আমার তোর শক্তি দিলাম আমি, হরবারতে জায়গা দেয় না, নাকটা দিলাম আমি, নাক দিয়ে পান্ডাস গাঁতরি দিলাম আমি, দাহনা দিলাম আমি, আমি বলতেছি আমার রাস্তায় যা, আমার রাস্তায় কিছু দে, তুই কর সত্তর, তোর চিন্তায় যাতে নিসার যখন আল্লাহ দিয়া পান্ডা দিয়া যুদ্ধ করতে দিয়ে কবরে নিব, তখন বুঝতে তোর কেউই নাই, ঠিক না ঠিক। দিল কি মাহরুম হাজার রঙ্গা কি ফানুস থি জারুম কি কবর পর হে আর নিশাবাদ নেই, তুই শুয়ে থাকবি তোর কবরের ভিতরে গরুয়া পায়খানা করবে, ছাগলা পায়খানা করবে, শিয়ালা পায়খানা করবে, এই শিয়ালা পায়খানা করবে, তারাই তার মতো ক্ষমতা তোর থাকবে না, ঠিক না ঠিক বলে। এই কথাটা আমার জন্য, কার জন্য, কার জন্য কথাটা, কার জন্য, সবাই বলেন কার জন্য, আমার জন্য। বুঝে থাকলে বুঝ কথা, না বুঝলে তার কথা। আঙ্গলের বরং পিসাবুদের কইছে বুঝলে বুঝ, না বুঝলে ওই জায়গায় আমার যেতে পারিলে। আরেকটা বলতো গড় করে ঢুকো স্কুল, বুঝে নেব না তোর ঘর এসে রান্নাতে তুই 4 বছর দুনিয়ার দিকে, এমন কত অবস্থা ওপরে তুই চলে যাচ্ছিস, এখনো দুনিয়া, এখনো ব্যবসা, এখনো টিভি, আর তোমার আমার হায়াত যে কোনো 40 হয়ে যেতে পারে। তুমি 2 বছর পরে যাবা, 5 বছর পরে যাবা, 10 বছর পরে যাবা, আল্লাহ রাস্তা তোমার সে গ্যারান্টিটা দিল কে, কি ভাই ঠিক না ঠিক। এজন্য আমার এতক্ষণ কথা যদি বুঝে থাকে বলেন, এজন্য আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সময়, আল্লাহ রাস্তায় 3 চিল্লা দিয়া দুনিয়া আখেরাতে চলার মতো যোগ্যতা অর্জন করবো, কে কে রাজি হচ্ছে আল্লাহকে দেখা বলেন। সবাই রাজি আছে ইনশাআল্লাহ। তারা নগদ 3 চিল্লার জন্য কে দেবো, নাম দেখাই যাবেন কই, যাবেন সব কই, আসেন নগদ থেকে কজনে নেয় ব্যবসার মানুষ এতে কি ইজ্জত করা হবে একটু দেখি। বিসমিল্লাহ করে আবু বকরের নামে একজন নাম লাগবো, 3 চিল্লা হুজুর, এই নিয়োগ করলাম 3 চিল্লা যাইব, 4 মাসে আল্লাহ আসতে সময় দেবো, দেই সাহস করা, এই একজন সাহস করা দাঁড়ায় না, আর যদি সাহস করে না দাঁড়ান তাহলে রাগ করে দাঁড়া, আল্লাহ কবুল করুন। ভাই করেন না, এদের নাম কি, হ্যাঁ আল্লাহ জসীমউদ্দিন ভাইকে কবুল করো, জানালে আমানত করো, 3 চিল্লা দেওয়ার জন্য যত জরুরত আল্লাহ নিজে পুরা করে বলেন আমি, কবে থেকে দেবেন সময়টা, 3 চিল্লার জন্য জসীমউদ্দিন ভাই। আর কে আছে ভাই ইনশাল্লাহ 3 চিল্লার জন্য ভাই, যে জসীমউদ্দিন ভাই হলো এদিকটা অনেককে দাঁড়াইও করতে পারতেছে না, এদিকটা আছে কয়েকজন বলে তুমি মনে হয় 3 চিল্লা দাঁড়াও 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 ইনশাল্লাহ, দাঁড়াও আল্লাহ বরকত দিবে। এই ঘুরে ঘুরে দিতে আছে 3 চিল্লা দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এদিক পরিবার করবে, শোনেন পরে করে কিন্তু লস খাইবেন। আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেননি, সবাই হারুনুর রশিদের নাম শুনছেন, এই যে বাজারের নাম কি, মোহাম্মদ আলম ভাইকে আল্লাহ কবুল করো, 3 চিল্লা যাওয়ার জন্য যত জরুরত আল্লাহ নিশ্চিত পুরো করো, আল্লাহ রাস্তায় ব্যবহার যত জরুরত আল্লাহ পুরো করে বলেন আমি। এখন আমি হারুনুর রশিদ, তার বিবির নাম ছিল বেগম জুবাইদা। ভাই এটা একটা গল্প, খারাপ গল্প পেতেছি বলেন, খারাপ গল্প পেতেছি। জুবাইদা দেখেন কত বড় নেককারী ছিল। হারুনুর রশিদ বিয়ের প্রস্তাব দিচ্ছে জুবাইদাকে, কাকে, বাদশা বিয়ের
নহরে কি জুবাইদা আছে না আইসা এখানে যখন হজ করতে আইব তাদের ওযু করতে কষ্ট। আপনি যদি একটা নহর বানিয়ে দেন মানুষের কষ্ট কমিয়ে দেবো, তাহলে আপনারা বিয়ে করতে রাজি আছি বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন মৌলানা নেককারিনী নাকি নেককারিনী না? এই জুবাইদা আর হলো বাচ্চা হারুনুর রশিদ দুইজনে ঘুরতে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? ঘুরতে বলেছে নদীর পাড়। হাঁটতে 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 দেখে এক পাগলা। এই পাগলার নাম আছে তাহলুর পাগলা। নাম কি? পাগলা কিন্তু দুনিয়ার পাগল না। কার পাগল? আল্লাহ পাগল। কিতাবের ভিতরে আছে তাহলুর পাগলা সবসময় কবরে থাকতো। কই থাকতো? কবরে থাকতো। হারুনুর রশিদ একজন দেখে এদের পাগলা কি তুই কবরে থাকস কি? তুই তো একটা ব্যাক কর। তা হারুনুর রশিদের জবাব দেয় পাগলাটা শুনে মাসে সাহেব কি আপনি তো আমার ব্যাকল বলতেছেন? আমি তো দেখতেছি আপনি ব্যাকল। কয় কি রে? আপনি যে ভবনটা আছেন এখানে কি স্থায়ী নাকি ক্ষণস্থায়ী? এটা বলেন। ক্ষণস্থায়ী। আমি যে জায়গাটা আছি এটা কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? কত ঘন্টা? আমি যে হচ্ছে যে মানুষটা সবার পরে মারা যাইবে ওই মানুষটার কবরে 40,000 বছর থাকতে হবে। কত বছর? 40,000 বছর থাকতে হবে। তাহলে যত স্থায়ী হয় তাহলে আমি তো স্থায়ী দাঁড়িয়ে আছি। ওই পাগলা বাহুলের পাগলা দেখো এটা স্বামী স্ত্রী এমন বাহুল বাকি তুমি কি করো? বাসা সে ইদানিং একটা ব্যবসা করছি। কি করছি? কিসের ব্যবসা? ফ্লাডের ব্যবসা। তো ব্যাংক করলে কয় কি আমি পারে সাফ করতে গ্রামের বাসা দুইটা মনে কিছু দিয়ে না। কিসের ব্যবসা করো? ফ্লাডের ব্যবসা। তো ফ্লাড করি দেখবেন কিনবেন। কত ফ্লাড দেখলে যদি পছন্দ হয় কিনবে কিনতেও পারি। ডাক দিয়ে আসছি এই যে আমার ফ্লাড কয় দেবেন? তো বেডরুম 3টা, ওয়াশরুম 3টা, গাড়ি গুছরিকে একটা আছে আর বুঝলেন নাই? তাহলে তোমার রাখছে আর আল্লাহ तुमसे कोई हमदान हुई दम स्वाद नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं। আল্লাহ ছিল তো তাদের কাজই উল্টা পাল্টা। এখন তোর ঘরের দাম কত? 1 দিরহাম। কয় দিরহাম? তুমি ঘরটা কিনে কি হইবে? থাকতে পারবো না। যে আমার কথা বিশ্বাস যায় এই ঘরটা 1 দিরহাম দিয়ে কিনবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে একটা বালাখানা দিয়ে দিবে। জান্নাতের ভিতরে কি দিবে? বালাখানা দিবে। তার সাথে একটা প্যাকাই রস ঘুরতে গেছে। জুবাইদা আবার ঘুরে আসে। কোন জুবাইদা পর্যন্ত? ওই যে আমার বাসায় গেলে গেলে নহলে জুবাইদা এই ব্যবসায়ী তার বিভিন্ন বেঁধে দিচ্ছে। অনেক ব্যাখ্যানি ঘুরে আবার আসছে। এসে কয় পাগলা ভাই কি তোমার তো ঘরে একটা বৃদ্ধি বেচা কিনি কেমন হয়েছে? একটাও না। প্রথম কাস্টমার আমি। সুবহানাল্লাহ দেখেন না? টাকা খুললে আমার কাজ আমি করছি, তোমার কাজ এবার তুমি কি করো? প্রথম নিয়ত তৈরি আমি করেছি যারা এখানে আসবেন আর আমরা কি দিতে পারব না? কথা না কা আমরা কি জান্নাত জান্নাতের মালিক? এগুলো মালিক কে? আমরা বলতে পারবো। আপনারা বিশ্বাস করেন না না খাবেন আল্লাহ রাস্তা দেবেন যারা মালিক সবাই বলেন কে? সবাই কে? না আপনি যদি মনে করেন না একটা লোক বসছে বোকাবালা এলেন নাই আমল নাই যাক লোকটা যেমন হোক বসে তো আল্লাহর কথা। কার কথা? একবার আমার কথা বলছি আল্লাহর কথা। তো এই লোকটার কথা শুনে আল্লাহ রাস্তা যাবো হতে পারে নিয়তের কারণে আপনি মৃত্যুবরণ করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। নিয়তের কারণে আপনি যদি খালেস নিয়তে করেন। এখন পাগলা কি আমার কাজ আমি করছি তোমার 1 টাকা দিয়ে দিচ্ছি এবার তোমার কাজ তুমি করো। সে এবার আপনাদের আল্লাহ আমি তাহলুল পাগলার কথা বিশ্বাস ছায়া জুবাইদা এই ঘরটা ক্রয় করলো। আমি তো ঘরের মালিক না, তুমি জান্নাতের মালিক। জান্নাতের ভালো কেন দিয়ে দাও। সুবহানাল্লাহ না? তার কাজ তার করছে, আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি করে দাও। সুবহানাল্লাহ। রাত্রেবেলা ঘুমাইছে। এখন হারুনুর রশিদ দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষের ঘামে পেরেশানি সাগর হয়ে গেছে। সাঁতরাইতেছে, কোনো কুল কিনার নাই। এর মাঝে দিয়ে কার জন্য একটা
একটা ঘর দেখা যাইতেছে, ওটা নিরাপদ আশ্রয়। তো সে যাইতে যাইতে ঘরটার ভিতরে যা ধরছে, যারা বলতেছে ভাই এই ঘরটা কার, এই ঘরটা যার নাম লেখা আছে তার, সায়া দেখে এই ঘরের মালিক বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বেগম জুবাইদা। যখন দেখো জুবাইদা কমে সাইড কি সাইড কয় কি হবে, কমে ধারণা কি হয় বুঝেন নাই, কমে এলে দুনিয়া হয়েছিল। এই ঘরের মালিক উনি ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না। সবকে ভাইয়া গেছে অস্থির। জয়দেব কি পেরেশানি কি है और पेरेशानी किया ना, আমি তো সবকে দেখছি বলে পেরেশানি কে আমারটা তুমি যেন কেমনে তোমার দেখাইছে আমার দেখাইছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এখানে বলবো যে ভাই আল্লাহ রাস্তায় তুমি যাও, তোমার জান, তোমার মাল, তোমার সময় কিছুই তোমার না, সব কিছু আমি আল্লাহ, সমস্ত কিছু আল্লাহ। সুতরাং আল্লাহ রাস্তায় যদি তুমি যাও, আল্লাহর জিনিসটা চাইবা, আল্লাহ এর বিনিময়ে তোমাকে মৃত্যুর পরে শুরু আছে শেষ নাই, ওই দুনিয়ার চিরস্থায়ী জান্নাত দিয়ে দেবে। এজন্য আবারও বুঝে শুনে বলি, 3 চিল্লা 4 মাস আল্লাহ রাস্তায় যাও, টাকা নিয়োগ করি। কে কে আছে ইনশাল্লাহ? আগে 2 জন আছে, বলি ইনশাল্লাহ যে হুজুর আমরা 4 মাস আল্লাহ রাস্তায় যাবো, 3 চিল্লা দিয়ে কাজ শিখবো, দুনিয়ার মধ্যে আখিরাতে যাতে আল্লাহ আমাদেরকে শান্তিতে। কে কে ইনশাল্লাহ রাজি? কিছু কিছু বলি ইনশাল্লাহ। 3 চিল্লা বলি ইনশাল্লাহ, বলি। এদিকটা মনে কে বলবো, ওই দিকটা উনি কে দাঁড়াইতে চাইতেছে। হ্যাঁ দাঁড়ায় ভাই ইনশাল্লাহ, দাঁড়ায় দাঁড়ায়, এই যুবকটা দাঁড়ায় ইনশাল্লাহ, দাঁড়ান 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 দাঁড়ান, দুজনই দাঁড়ান, দুজনই দাঁড়ান, দাঁড়ান ইনশাল্লাহ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই নাম কি? মোহাম্মদ নূর মিয়া। ভাইকে আল্লাহ কবুল করুন, জানাওয়ালে হেফাজত করুন। আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য জরুরত আছে, আল্লাহ তারা নিজের জরুরত পুরা করুন। এখানে 2 জন আছে ইনশাল্লাহ, বলি বলি ইনশাল্লাহ। এদিকে কেউ আছে ইনশাল্লাহ? আচ্ছা এক চিল্লা ঈদের পরে চিল্লা দেওয়াতে হবে ইনশাল্লাহ। ঈদের পরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ তারা ভাইকে কবুল করুন। নাম কি? মোহাম্মদ ফারুক। ভাইকে আল্লাহ কবুল করুন, জানাওয়ালে হেফাজত করুন। হ্যাঁ হাজি আমানুল্লাহ ভাইকে আল্লাহ কবুল করুন, জানাওয়ালে হেফাজত করুন। আব্দুল রহমান ভাইকে আল্লাহ কবুল করুন, জানাওয়ালে হেফাজত করুন। হাবিবুর রহমান ভাইকে আল্লাহ কবুল করুন। মোহাম্মদ আলম মিয়া ভাইকে আল্লাহ কবুল করুন। আল্লাহ রাস্তাতে রাজনের সমস্ত জোরে আল্লাহ পুরা করুন। তাহলে ইনশাল্লাহ এক চিল্লা এত সহজ হয়েছে, অল্প অল্প এদিকটা মনে কেউ দাঁড়াইবো, ওটাই করতে আছে। দাঁড়া ইনশাল্লাহ এক চিল্লা যাবো ইনশাল্লাহ। এদিকটা কিছু আর এদিকটা কিছু, এদিকটা তো সব দেওয়া যাইতে, সব আবিষ্কার এদিকটা। আল্লাহ কবুল করুন। আমি সবকে বরকত দিয়েছে, 5 জন দাঁড়াইয়া যান ঠেলা দিয়া কন্যা। আমি আসতে ইনশাল্লাহ এক চিল্লার জন্য, এক চিল্লা আর বলে থাকা যান। দোয়া হয়, দোয়া হয়। আলহামদুলিল্লাহ, কোরবানি ঈদের পরে আমাদের বিরাট বড় এক মৌসুম। বিশেষ করে আমাদের ছাত্র যারা আছে, এসএসসি দাখিল পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতেছে, তো এই সমস্ত ছাত্রদেরকে নিয়ে কোরবানি ঈদের পরে আমাদের বিশাল এক জামাত যাবে। তো এখানে আমাদের জিম্মাতের সাথীরাও যারা আছে আমরাও শিরকত করা। আগামী বুধবার, সামনে যে বুধবার আসতেছে, এই বুধবার 20 তারিখ বুধবার এসএসসি এবং দাখিল ছাত্র যারা আছে ওনাদের জোর হবে আমাদের এই মার্কাজে। এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জোর আমাদের এই মার্কাজে আসর থেকে এসা। এজন্য আমরা আমাদের সকল ছাত্র ভাইদেরকে, আমাদের মহল্লা ইউনিয়ন হালকার মধ্যে যে সমস্ত ছাত্র ভাইরা আছে পরীক্ষার্থী, তাদেরকে 20 তারিখ নিয়ে আমরা সকলে নিয়ে আসরের নামাজ মার্কাজ মসজিদে এসে পড়বো তো ইনশাআল্লাহ। আর আমাদের যে আজান গুলো আছে কোরবানি ঈদের পরে ছাত্র এবং আমাদের জিম্মাদের সাথীদের জামাত বের হওয়ার যে আজান গুলো আছে, ওই আজান গুলো পুরা করার জন্য আমরা জানতেও চেষ্টা করবো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। ভাই এখন আজান হবে, এশার জামাত 8:30 এশার জামাত হবে। আমাদের যাদের জরুরত আছে জরুরত থেকে ফারিগ হয়ে, যাদের জরুরতের প্রয়োজন নেই আপোষের মধ্যে মুযাকারা করে ইনশাআল্লাহ।